নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা শেয়ার বাজারে অনেক সময় মাল্টিব্যাগার স্টক খুঁজি। মাল্টিব্যাগার স্টক খুঁজতে গিয়ে আমাদের ঘাম ছুটে যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা মাল্টিব্যাগার মিউচুয়াল ফান্ডের নাম বলবো, যে মিউচুয়াল ফান্ডটা অলরেডি 1 বছরে আমাদেরকে 141% রিটার্ন দিয়ে দিয়েছে। আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন হয়তো। হ্যাঁ বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের নাম হচ্ছে এইচডিএফসি ডিফেন্স ফান্ড। লাস্ট 1 বছর আগে এই ফান্ডটি এনএফও নিয়ে আসে। এনএফও নিয়ে আসার পর থেকে লাস্ট 1 বছরে মোটামুটি অ্যাবসলিউট রিটার্ন 141% দিয়েছে, যে সমস্ত বিনিয়োগকারীরা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন। বর্তমানে এই মিউচুয়াল ফান্ডের AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে 3,666 কোটি টাকা। মানে 1 বছরে বেশ ভালো পরিমাণে মানুষ এই মিউচুয়াল ফান্ডে তাদের টাকা ঢেলেছে, এবং মিউচুয়াল ফান্ড যথারীতি এই টাকার মর্যাদা রেখেছে, অর্থাৎ রিটার্নও নিয়ে এসেছে। রিটার্ন আনবে নাই বা কেন? ভারতবর্ষে ডিফেন্স সেক্টরের বেশ ভালো অগ্রগতি রয়েছে। তার কারণ হচ্ছে আমাদের বিজেপি সরকার। বিজেপি সরকার যথেষ্ট পরিমাণে এই সেক্টরটাকে গুরুত্ব দেয়। তাই এই সেক্টরে বিভিন্ন স্টকগুলো রয়েছে, যে স্টকগুলো আমাদেরকে অলরেডি মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছে লাস্ট 2-3 বছরের মধ্যে। তাই আমরা যথারীতি দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডও আমাদেরকে মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছে। আর বন্ধুরা, এই মিউচুয়াল ফান্ড আমি আগেই বললাম 141% রিটার্ন দিয়েছে লাস্ট 1 বছরে, যেটা ভারতবর্ষের আর অন্য কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম এখনও পর্যন্ত দিতে পারেনি। এটাও একটা রেকর্ড। আরও একটা রেকর্ড এই মিউচুয়াল ফান্ড করেছে, সেটা হচ্ছে যখন এনএফএ নিয়ে এসেছিল এই মিউচুয়াল ফান্ড, তখন সব থেকে বেশি টাকা তুলেছিল এই মিউচুয়াল ফান্ড, যেটা এখনও পর্যন্ত রেকর্ড হয়ে রয়েছে। এবার আমরা মিউচুয়াল ফান্ডের ভিতরের খবরগুলো দেখি, অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডের এক্সিট লোড বা এক্সপেন্স রেশিও, এই সমস্ত বিষয়গুলো দেখি। বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও হচ্ছে 0.74, যেটা একটা সেক্টরাল বা থিমেটিক ফান্ডের ক্ষেত্রে প্রমাণসই। এটা খুব বেশিও বলা যাবে না, আবার খুব কমও বলা যাবে না। যে মিউচুয়াল ফান্ড আমাদেরকে 141% রিটার্ন দিতে পারে 1 বছরে, তার কাছে 0.74% এক্সপেন্স রেশিও এটা কিছুই নয়। এটা আমরা অনায়াসে দিতে পারি যদি লাস্ট 1 বছরের রিটার্ন দেখি। অবশ্যই লাস্ট 1 বছরে 141% রিটার্ন দিয়েছে, তার মানে এই নয় যে প্রত্যেক বছর আমাদেরকে 141% করে রিটার্ন দেবে। এটা কখনোই হতে পারে না। মিউচুয়াল ফান্ডের, যে কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই এরকম কোনো গ্যারান্টি দেওয়া যায় না যে অতীতে একটা মিউচুয়াল ফান্ড যে রিটার্নটা দিয়েছে সেই রিটার্নই ভবিষ্যতেও দেবে, এরকম কোনো গ্যারান্টি দেওয়া যায় না। ইকুইটি মার্কেটে কোনো কিছুরই গ্যারান্টি নেই। আপনারা যদি এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, তাহলে বর্তমানে SIP পদ্ধতিতে মাত্র 500 টাকা দিয়ে শুরু করতে পারেন। আর আপনি যদি লামসাম ইনভেস্টমেন্ট করতে চান, অর্থাৎ একবারে অনেক টাকা এখানে বিনিয়োগ করতে চান, তাহলে বর্তমানে এটার কোনো অপশান নেই। কারণ এই মিউচুয়াল ফান্ড জানে যে বর্তমানে তাদের কাছে সেরকম কোনো সুযোগ নেই, তাই তারা এই অপশানটা আপাতত বন্ধ করে রেখে দিয়েছে। তার কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ডিফেন্স সেক্টরে যে সমস্ত স্টকগুলো রয়েছে অলরেডি বহুগুণ রিটার্ন দিয়ে দিয়েছে। তাই আমার মনে হয় এই স্টকগুলো অলরেডি একটু ওভার ভ্যালুড রয়েছে। তাই মিউচুয়াল ফান্ডও চাইছে না যে সাধারণ বিনিয়োগকারীর টাকা এইভাবে নষ্ট করুক, বা এই সমস্ত স্টকে বিনিয়োগ করে তাই একই জায়গায় টাকাটা হয়তো দাঁড়িয়ে থাকবে। তাই তারা চাইছে না যে নতুন কোনো লামসাম ইনভেস্টমেন্ট কোনো মানুষ মিউচুয়াল ফান্ডে করে। এখানে মিউচুয়াল ফান্ডেরও সমস্যা, আবার বিনিয়োগকারীদের তো সমস্যা রয়েছেই। আমরা যদি মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের বিষয়টা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স 15%। অর্থাৎ 1 বছরের আগে আপনি যদি মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে নিতে চান, তাহলে আপনার এই শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স ট্যাক্সটা লাগবে। অবশ্যই এখানে আপনার লাভের পরিমাণ 1 লক্ষ টাকার বেশি হতে হবে। যদি 1 লক্ষ টাকার কম আপনি লাভ করেন, তাহলে এই ট্যাক্সটা আপনার লাগবে না। আর দ্বিতীয় হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন, অর্থাৎ 1 বছরের বেশি সময় ধরে আপনি যদি বিনিয়োগ করে থাকেন এবং তারপর আপনি যদি টাকাটা তুলে নিতে চান, অবশ্যই 1 লাখ টাকার উপর যদি আপনার লাভ হয়, তখন আপনার 10% এখানে ট্যাক্স লাগবে। বন্ধুরা, এখানে যদি আমরা এই মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরির সাথে তুলনা করি, তাহলে ক্যাটাগরির থেকে এই মিউচুয়াল ফান্ড একরকম ধরাছোড়ার বাইরে। তার কারণ হচ্ছে আমরা ক্যাটাগরির এখানে রিটার্নগুলো যদি দেখি, লাস্ট 1 মাসে 6%, মিউচুয়াল ফান্ডের 16%।
লাস্ট 3 মাসে ক্যাটাগরি অ্যাভারেজ 13.75%, লাস্ট 3 মাসে এই মিউচুয়াল ফান্ডের রিটার্ন 39%-এর উপর। আর 1 বছরে তো বললাম 141% রিটার্ন আমাদের এই এইচডিএফসি ডিফেন্স মিউচুয়াল ফান্ডে, আর যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 50.84। তাহলে বুঝতেই পারছেন যে কীরকম রিটার্ন দিয়েছে এবং কতটা দক্ষ এই মিউচুয়াল ফান্ডের ম্যানেজার। এই মিউচুয়াল ফান্ডের আমরা যদি অ্যাসেট অ্যালোকেশন দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে বেশিরভাগ টাকাটাই তারা লার্জ ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করেছে, যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে অনেকটা সেফটি প্রদান করে। লার্জ ক্যাপ কোম্পানিতে প্রায় 47.55% টাকা তারা বিনিয়োগ করেছে এবং তারপর স্মল ক্যাপ কোম্পানিতে 41.75% টাকা, মানে অর্ধেক প্রায় লার্জ ক্যাপ এবং অর্ধেক প্রায় স্মল ক্যাপ, মানে বেশ ভালো মিশ্রণ রয়েছে। এই মিউচুয়াল ফান্ড মোট 21টি কোম্পানিতে বিনিয়োগ করেছেন। অবশ্যই সব কোম্পানি কিন্তু এই ডিফেন্স সেক্টরের মধ্যে পড়ে না, মানে ডিফেন্স সেক্টরের সাথে সংযুক্ত রয়েছে এরকম কোনো সেক্টরেরও স্টক কিন্তু এখানে রয়েছে। আমরা যদি এখানে দেখি এল&টি, এমটিআর টেকনোলজি, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ডিফেন্স সেক্টরের মধ্যে নয়, তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এই মিউচুয়াল ফান্ড এই সমস্ত কোম্পানিতেও বিনিয়োগ করেছে। তাই এটা একটা বেশ ভালো সাজানো গোছানো পোর্টফোলিও। বন্ধুরা, আপনাদের সামনে একটা ভালো মিউচুয়াল ফান্ডের তথ্য নিয়ে এসেছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একটা লাইক দেবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।